শিলচর এবং করিমগঞ্জে বিজেপির হার নিশ্চিত জেনে বারবার বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার রাতে কাটিগড়ায় এক সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেন কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার এবং কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী। সূর্যকান্তের দাবি, কাটিগড়া থেকে তিনি বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন। তারা বলেন, নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সহসভাপতি আব্দুর রহমান লস্কর, 4 সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বরভুইয়া, নিখিলেশ দেব, শরফুল আলম চৌধুরী এবং এনামুল হক লস্কর, কোষাধ্যক্ষ মৃদুল নাগ, মন্ডল কংগ্রেসের তনুজ দাস প্রমুখ। বিগত প্রায় 10-15 দিন যাবৎ কাটিগড়া কালাইন ব্লকের বিভিন্ন মন্ডল স্তর বুথ স্তরে আমার কংগ্রেসের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এই আগামী 26 তারিখের নির্বাচন নিয়ে উৎসাহের সহিত কাজ করেছে। আজকে একটু হাওর এলাকাটা বাকি ছিল, আজকে হাওর এলাকাতে আমি যাচ্ছি, এখানে 3-4টা সভা আছে। তো আমি আশা করি এবং বিশ্বাস রাখি যে কাটিগড়ার জনসাধারণ বিগত 2-3 দিন যাবৎ বিশাল বড় বড় জনসভার মাধ্যমে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সভায় যোগদান করেছে, আমি আশা করি এই নির্বাচনে আমাদের এই যে কংগ্রেস কর্মকর্তারা যেভাবে পরিশ্রম করেছে, এই পরিশ্রমের ফলটা ভালো হবে এবং আশা করি যে কাটিগড়ার থেকে অন্তত ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি প্রার্থী হিসাবে এখানে ভালোভাবে আমি লিড করব। এবং আমি আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমার সম্মানিত ভোটার তাদেরকেও আমি আবেদন করছি, আমি একজন সাধারণ কর্মী হিসাবে ভারতীয় জাতীয় কংগ্রেস আমাকে সম্মান দিয়েছে, আমাকে এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের নমিনেশন দিয়েছে। আগামী দিনে আপনাদের আশীর্বাদে যদি আমি সাংসদ হিসাবে নির্বাচিত হই, একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের সেবায় কাজ করব বলে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কাটিগড়াবাসীকে আমরা আমাদের প্রার্থীর পক্ষে আগামী 26 এপ্রিল বিজেপি সরকারের অপশাসন বিরুদ্ধে এবং মিথ্যা জনগণকে প্রতারণা করার প্রতিবাদে 26 এপ্রিল আমাদের কংগ্রেসের মনোনীত প্রার্থী সূর্যকান্ত সরকার মহাশয়কে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিগত কয়েকদিন থেকে আমরা কাটিগড়া অঞ্চলে যেসব নির্বাচনী প্রচারে সভা করেছি, জনগণ যেভাবে আমাদেরকে উৎসাহিত করে দিচ্ছে বা আমাদের সভা সমিতি জনগণ যেভাবে আমাদেরকে সমর্থন করে আসছে এবং বিভিন্ন জায়গাতে আমাদের মানুষ অনেক জায়গায় আমরা পৌঁছতে পারিনি, কিন্তু জনগণ আমাদেরকে ডাকছে, তোমরা আসো এখানে, আমরা ভোট দিতে প্রস্তুত। এইবার নির্বাচনে বিজেপি যে শিলচর কেন্দ্রে বিজেপির হার যে নিশ্চিত, এবার বিজেপির যারা কর্মকর্তা আছে নীরব ভূমিকা পালন করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী টের পেয়েছেন যে শিলচর আসনটি হেরে যাবে বলে তার 3-4 বরাক সফরে এসেছে। জিনিস মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাটিগড়া জনসভায় এসেছেন, এখানেও এসে এখনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আবারও বলছেন যে আমরা 5 গ্রাম পেপার মিল আবার চালু করবো, এখানে ইন্ডাস্ট্রি করব। কিন্তু আজ থেকে 2014 ইংরেজিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কালীনগরে এসে বলছেন যে আমাকে ভোট দাও, আমার সরকার হলে আমি পেপার মিল চালু করবো, কিন্তু তাও হয়নি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় জাকরুর সাথে প্রতিশ্রুতি দিয়ে চুক্তি হয়েছিল, সেটাও মুখ্যমন্ত্রী পালন করেননি। এইবারও মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, মানুষকে ভুল বুঝে ভোট নেওয়া করছেন। এখন অরুণোদয় ফর্ম দিয়ে বাড়ি বাড়ি মহিলাদেরকে প্রতারণা করা হচ্ছে। এখন ইলেকশন কোড অফ কন্ডাক্ট থাকা সত্ত্বেও কীভাবে অরুণোদয়ের ফর্ম বিলি করা হচ্ছে, অরুণোদয়ের নামে কীভাবে মানুষকে ঠকানো হচ্ছে, এইসব ভুল বুঝিয়ে মানুষকে প্রতারণাকে ভোট নেওয়া করছে। কিন্তু মানুষ, কাটিগড়ার জনগণ, বরাকের জনগণ কিন্তু এইবার বিজেপির এই প্রতারণা বিরুদ্ধে ভোট দেবে। আপনারা দেখবেন করিমগঞ্জ আসনটি এবং শিলচর আসনটি আমাদের জয় সুনিশ্চিত, সেটা টের পেয়ে মুখ্যমন্ত্রী বারবার বরাক সফরে এসেছেন। আমরা জিতবই এই 2টি আসনে এবং ভারতবর্ষে ইন্ডিয়া থেকে সরকার করবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ।